উইদার কিং এত বেশি রাগের মধ্যে ছিল যে সে কিছুক্ষণের জন্য পুরো নেদারকে কাঁপিয়ে দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওইখানে থাকা সব কিছু ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। এরিকের এই সব কর্মকাণ্ড জাস্ট দেখার মতোই ছিল। এই কর্মকাণ্ডের কারণে কিছুক্ষণের মধ্যেই স্টিভের জ্ঞান ফিরে যায় যে একটু আগেই একটা ব্লাস্টের কারণে সেন্সলেস হয়ে গেছিল। স্টিভ তার চোখ খোলার পর এই রকম জিনিস দেখার পর সে পুরো অবাক হয়ে যায়। সে কিছু বুঝে উঠতে পারতেছিল না যে এখানে আসলে কি হচ্ছে। তখনই স্টিভের নজর পড়ে উইদার কিংয়ের উপর এবং সে তখনই বুঝে যায় এই রকম কাহিনী আসলে উইদার কিংয়ের কারণেই হচ্ছে। সে তখন সামনে যায় এবং উইদার কিংকে থামানোর চেষ্টা করে, কিন্তু এরিক কিছু মানতেছিলই না। এমন মনে হচ্ছিল যে এরিক পুরো নেদারকে ধ্বংস করে দিবে। কিন্তু তখনই অ্যালেক্সের জ্ঞান ফিরে যায় এবং সে এই দৃশ্য দেখার পর তাড়াতাড়ি করে উইদার কিংয়ের কাছে যায় এবং তাকে শান্ত হতে রাজি করে ফেলে। তখনই স্টিভ বলে আসলে এখানে হচ্ছিলটা কি। এরপর এরিক স্টিভকে সব কাহিনী বলতে থাকে। তখনই সেখানে লিলি চলে আসে এবং সে বলে, আরে ওর আবার কি হলো, উঠতেছে না কেন? তখনই অ্যালেক্স সামনে যায় এবং সে বুঝতে পারে যে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তাকে তাড়াতাড়ি করে যদি ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে সে বাঁচতে পারবে না। তখনই স্টিভ অ্যালেক্সকে বলে, তুমি ঠিক বলতেছো তো? তারপর অ্যালেক্স রিপ্লাই দেয় যে হ্যাঁ, আমি আসলে ঠিকই বলতেছি। এমনিতেই ভলুর বাবা আগে থেকেই উইক ছিল এবং ওই ব্লাস্টের কারণে তার অবস্থা আরও গুরুতর হয়ে যায়। আর এখন ভলুর বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তখনই লিলি কিছু একটা দেখতে পায়। তাদের থেকে কিছুটা দূরে এমন একটা জায়গা ছিল যেখানে কিছুক্ষণ পর পরই লাইটনিং হচ্ছিল। এমন মনে হচ্ছিল যে ওইখানে কিছু একটা তো আছে এবং সেটা কি তারা জানতে চাচ্ছিল। এবং তারা কথা বলার পর ঠিক করে যে উইদার কিং, স্টিভ এবং লিলি তারা ওইখানে যাবে এবং অ্যালেক্স ওই অসুস্থতার সাথে থাকবে। সামনে যেতে যেতে তাদের মনে শুধু একটাই প্রশ্ন আসে যে আসলে ওইখানে কি এবং ওইখানে কেন ওইটা হচ্ছে। নেদার যেখানে বৃষ্টি হয় না সেখানে কিভাবে এত এত লাইটনিং হচ্ছে এবং কিভাবে এটা হচ্ছে এবং কেন হচ্ছে। এই সব কিছু ভাবতে ভাবতে তারা ওই জায়গায় পৌঁছে যায় এবং গিয়ে দেখে যে অন্যান্য জায়গা থেকে এটা অনেক আলাদা। ওইখানে সব কিছুই কেমন গ্লো করতেছিল এবং অনেক সব কিছুই নতুন নতুন লাগতেছিল। তারা তখন কিছুটা সামনে গিয়ে দেখতে পায় যে ওইখানে থাকা সবগুলো লাইটনিং একটা সর্ডের মধ্যে পড়তেছিল। এই সর্ডটা কিভাবে এখানে আসলো এবং কেনই এখানে আসলো তারা কেউ জানে না। এবং তারা আরও অবাক হয়ে যায় এই জিনিসটা দেখে যে নেদারে কিভাবে পানি আসলো। নেদারের মধ্যে ওয়াটার, কিন্তু কিভাবে? এই প্রশ্নটাই তাদের মনে আসছিল এবং ওই সর্ডের মধ্য থেকে উইদার এনার্জি বের হচ্ছিল এবং কি উইদার এনার্জির সাথে কি কানেকশন এই তলোয়ারের তারা কেউ জানে না। তখনই এরিক ভাবতে থাকে যে এই সর্ডটা মনে হয় তার কাছেই আসতে চাচ্ছে। কিছুক্ষণ চিন্তা করার পর যখনই উইদার কিং ওই সর্ডের সামনে আসে তখনই লাইটনিং থেমে যায়। ওই শটটা হাতে নেওয়ার সাথে সাথেই এরিক এবং স্টিভ এমন একটা জায়গায় পৌঁছে যায় যেটা তারা কল্পনাও করতে পারতেছিল না। তারা এমন একটা জায়গায় চলে আসে যেটার জন্য তারা অধীর আগ্রহে ছিল এবং সেটা হচ্ছে দ্য উইদার ক্রিস্টাল। এবং এই উইদার ক্রিস্টালগুলোর কারণেই এই নেদারে থাকা সবগুলো উইদার এখনও বেঁচে আছে এবং তারা সামনে আরও অনেক কিছু করবে। যে উইদার ক্রিস্টালের কাহিনী তারা শুধুমাত্র মানুষের মুখেই শুনেছিল, সেই উইদার ক্রিস্টাল এখন তাদের চোখের সামনে এবং তারা বুঝে যায় যে ওই সর্ড আসলে একটা চাবি ছিল, এই জায়গাতে পৌঁছানোর চাবি। তারা চারপাশটা ভালো করে দেখতে থাকে, কিন্তু তখনই
তখনই সেখানে চলে আসে দ্য আলটিমেট গামা এবং সে তার সাথে করে অনেক অনেক উইদার স্কেলেটন নিয়ে আসে। এই দৃশ্য দেখার পর স্টিভের মাথা পুরো হ্যাং হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে গামা তোমরা এই জায়গার দরজা খুলেছ, তার জন্য তোমাদের ধন্যবাদ। এখন আমি অবশিষ্ট উইদার এনার্জিকেও গামা এনার্জিতে পরিণত করব। এরপর উইদারকেও আমার পায়ের নিচে পড়তে হবে। গামার এইসব কথা শোনার পর এরিকের অনেক বেশি রাগ উঠে এবং সে তার শট বের করে গামার উপর অ্যাটাক করতে চলে যায়। কিন্তু সে তখন গামাকে কিছুই করতে পারে না, বরং গামা তাকে ওইখানেই স্টপ করে দিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। কেননা গামাও এই গল্পের শেষ দেখতে চাচ্ছিল এবং যার কারণেই সে তাকে ব্যাটেল করার জন্য ওই জায়গায় নিয়ে যায় এবং শুরু হয় তাদের মধ্যে একটা আলটিমেট ব্যাটেল। তোমরা সেই ব্যাটেলটা সিনেমেটিকে এনজয় করো। না, এটা হতে পারে না। তখনই উইদার কিং গামাকে ডিফিট করার পর আবারও ব্যাক চলে আসে। উইদার কিং তুমি ঠিক আছো না? কোথায় চলে গেছিলে? আর গামা কোথায়? গামাকে আমি তার জায়গায় পাঠিয়ে দিয়েছি। তখনই লিলি তাদেরকে বলে আমাদের এখন ভলুর বাবার কাছে যাওয়া উচিত এবং তার অবস্থা কেমন তা দেখা উচিত। তখনই তারা ভলুর বাবাকে দেখার জন্য বেরিয়ে পড়ে। মানুষ আমাকে পাগল বলে, কিন্তু আমি আসলে পাগল নই। দেখেছো কিভাবে তোমাদেরকে বোকা বানালাম? এর শেষ পরিণতি আমি দেখে ছাড়বো। তোমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, কেননা আমি হচ্ছি ম্যাড।